কি হলো পিসিমণি? আপনি আমাকে এইটুকু কথা দিতে পারলেন না? কথা তো দিতেই চাই নয়ন, কিন্তু এতে যে তোমার বড় বিপদ। আমি অনেক স্বার্থপরতা করেছি, সারাটা জীবন শুধু শুধু নিজের কথা ভেবেছি। কিন্তু আজ তোমাকে দেখে বুঝতে পারছি নয়ন, স্বার্থ ত্যাগে যে সৌন্দর্য আছে সেটা স্বার্থপরতায় নেই। তারপরও স্বার্থপরের মতন কি করে তোমাকে বিপদের দিকে ঠেলে দি নয়ন? না পিসিমণি, এইভাবে ভাববেন না আপনি। আমি ঠিক নিজেকে সামলে নিতে পারবো। আমার সাথে যে স্বয়ং মা বিশালাক্ষী আছে, আপনি শুধু আমাকে কথা দিন যে আপনি আমার সব কথা শুনবেন, বাবাকে নিয়ে আপনি চলে যাবেন। আমাকে কথা দিন পিসিমণি, দোহাই আপনার। আমার পরিবারের জন্য তুমি এত বড় স্বার্থ ত্যাগ করতে পারো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? কথা দিলাম, আমি তোমার কথা শুনবো, তোমার কথা রাখবো নয়ন। পিসিমণি, আয় দীপু, আয়। তোর ভাগ্য রে, এমন একটা বউ পেয়েছিস। ওকে কোনো কষ্ট দিস না বাবা, ওর থেকে দূরে যাস না। পিসিমণি, আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। তুমি নয়নের হাত ধরেছিলে, ওর তুমি প্রশংসা করছিলে। মানে পিসিমণি, তুমি তো... হ্যাঁ রে, আমি একটা সময় নয়নকে সহ্যই করতে পারতাম না, কিন্তু আমি ভুল ছিলাম রে দীপু, আর আমি সেই ভুল শুধরে নিয়েছি। বিশ্বাস করো পিসিমণি, আমার এত ভালো লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যাক, তুমি অন্তত নয়নকে বুঝলে। দেখি নয়ন, শুধু বলছো হবে দীপু, ও তো এও। আমি না হয় সিঁদুর টিঁদুরে বিশ্বাস করি না, কিন্তু নয়ন তো করে। তোর কথা ভেবে কত চড়াও করে সিঁথিতে সিঁদুর পরে বল। ওর সিঁথিতে ঠাকুরের সিঁদুর ছুঁয়ে দে। দে। না না, আমি নিয়ে নিচ্ছি পিসিমণি। আরে নয়ন, তুমি কি করছোটা কি? দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি, অত উতলা হবে না, আমি দিচ্ছি। বলবো না তো কি করবো মা? ওই মেয়েটাকে আমি বেছে রেখেছিলাম আমার দীপুর জন্য, কিন্তু যবে থেকে এই বাড়িতে ঢুকেছে তবে থেকে একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে বাড়িতে মা। আমি আর এত কিছু নিতে পারছি না। প্লিজ প্লিজ ওকে চলে যেতে বলুন, চলে যেতে বলুন ওকে। এতদিনে মা একটা ঠিক কথা বলেছে।
সত্যি তো। এই যে আমিন, যবে থেকে এই বাড়িতে এসছো তবে থেকে অশান্তি শুরু হয়েছে। আমি বলছি আউট আউট আইসে। না, আমি যাব না। কি যাবে না? না, নয়ন আমাকে বলেছে যতক্ষণ না প্রমাণ হচ্ছে ফুলে কে বিষ মিশিয়েছে ততক্ষণ এই বাড়ি ছেড়ে না যেতে। তাই যতক্ষণ প্রমাণ না হচ্ছে যে ফুলে কে বিষ মিশিয়েছে ততক্ষণ তো আমি এই বাড়ি ছেড়ে যাব না। কেন মিছিমিছি চলে গিয়ে নিজের ঘাড়ে দোষ নেব বলুন? আর তাছাড়া পিসিমণি আমাকে নিজের মেয়ের মতন দেখেন। তাই পিসিমণি বা নয়ন একমাত্র বললেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আদারওয়াইজ জেসি, যাই হয়ে যাক না কেন, তুই কিন্তু এই বাড়ি ছেড়ে কোনো মতেই বেরোবি না। যে যাই বলুক, মাটি কামড়ে পড়ে থাকবি। ভুলে যাস না, দৃত্যর কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি। একবার যদি সেটা আমাদের হাতে চলে আসে, ইউ নো হোয়াট আই মিন। আরে ময়দান ছেড়ে পালিয়ে গেলে তো জেতার কোনো সুযোগই থাকবে না। এন্ড ইউ নো, উই হ্যাভ টু উইন। কিন্তু না, এর মধ্যে কোনো কিন্তু নেই জেসি। জয়ন্ত একদম ঠিক কথা বলেছে। এই খেলায় আমাদের জিততেই হবে। তার জন্য সবার আগে তোকে তোর বাড়িতে ঢুকতে হবে। আশা করি আমি আমার স্ট্যান্ড পয়েন্টটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। দেখি একটু, এক্সকিউজ মি। নয়নকে তুই সিঁদুর পরিয়ে দিয়ে দীপু, আমার চোখ জুড়িয়ে গেল। ভেবেছিলাম আবার তোদের বিয়ে দেব, খুব খুব ধুমধাম করব, কিন্তু সে বোধহয় আর হলো না। সময় নেই। সময় নেই মানে? বাবার এই অপারেশনটা যে ভালো হয়ে গেছে সেই কথা আমরা এখনই কাউকে বলবো না বড় সাহেব। বলবো যে বাবা মরণের সাথে পাঞ্জা লড়ছেন, বাবার জ্ঞান নেই, হাসপাতাল জবাব দিয়ে দিয়েছে। তাই পিসিমণির চিকিৎসার জন্য বাবাকে নিয়ে বিদেশ চলে যাচ্ছে। আর এর পরের কথাখান কি করে বলি আমি বড় সাহেবকে? কি হলো নয়ন? আর বলে থেমে গেলে কেন বলো? তাছাড়া তুমি কি এসব আবল তাবল বলছো বলো তো? ডক্টর তো বললো বাবা আউট অফ ডেঞ্জার। আমরা সবাইকে বলে বেরোবো বাবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেন? না না, এসব কথার মানে কি? না মানে ও কেন যে নয়ন হুড়মুড় করে দীপুকে বলতে গেল দাদার মিথ্যে মরার খবরটা। এখন জেনে গেলে দীপু যদি কাউকে বলে দেয়, ও তো সংযুক্তাকে বড্ড বিশ্বাস করে। এ বিশ্বাস এক কথায় ভাঙবে না। এখনই সবটা ওর জানার দরকার নেই। কি হলো নয়ন, তুমি চুপ করে গেলে কেন? না না, আমি তো তোমায় কিছু জিজ্ঞেস করেছি। দীপু, তুই আবার সিরিয়াস হয়ে গেলি কেন রে? পিসিমণির সিরিয়াস বিষয়টা নিয়ে তো কথা হচ্ছে। বাবার শরীরের বিষয়, মানে ওটাই তো সিরিয়াস। ওর থেকে বেশি সিরিয়াস আর কি হতে পারে? নয়ন, আসলে তোকে বুঝিয়ে বলতে পারিনি বাবু। হ্যাঁ, তাহলে তুমি বুঝিয়ে বলো আমাকে। আমি তো সত্যি ওর কথা বুঝতে পারিনি। কি বলতো, আমি ভাবছিলাম দাদাকে কিছুদিন নিয়ে গিয়ে আমার কাছে রাখবো। নয়ন সেটাই। শুনে তুমি কি বলছো? তুমি যা বলছো তুমি ভেবেচিন্তে বলছো তো? মানে বাবার সবে অপারেশন হলো, আর এখন তুমি বাবাকে এই অবস্থায় নিয়ে যাবে? না না, আসলে আমাদের স্টেটসে তো চিকিৎসা এখান থেকে অনেক বেটার হয়, তাই। শুনি আমাদের স্টেটস করো না। আমাদের এখানে যথেষ্ট ভালো চিকিৎসা হয়। বাবা আমার চোখের সামনে থেকে কোথাও যাবে না, বাবা এখানেই থাকবে। আমি ডক্টরকে বলে দেবো যেন যাওয়া অ্যালাউ না করে, বাবা এখানেই থাকবে। তুই বড্ড জেদ করিস দীপু, আমার কথা বোঝার চেষ্টা করছিস না। দেখ, নয়নও চাইছে যে দাদা আমার কাছে থাকুক, আমার সঙ্গে যাক। পিসিমণি, আমি চাই না বাবার এই শরীরে অতটা ট্রাভেল করা।
না না আমি মানছি নয়ন হয়তো বুঝতে পারছে না, কিন্তু তুমি তো সেন্সিবল, তুমি তো বোঝো। অতটা জার্নি করতে গিয়ে যদি বাবার এখন কিছু হয়ে যায়, না না আমি এসব বিষয় এন্টারটেইন করতে পারবো না। আই এম সরি। আর বাই দ্য ওয়ে, তুমি এই কথাটা কি করে বললে পিসিমণি? বড় সাহেব, নয়ন তুমি এইসব বিষয়ে একদম ঢুকবে না। তুমি রেস্ট নাও, আমি বাড়িতে গিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি বাবার অপারেশন সাকসেসফুল। রেস্ট নাও, আর এই নিয়ে কোনো কথা হবে না। বড় সাহেব, বড় সাহেব, দীপু, দীপু শোন। বড় সাহেব, বড় সাহেব, দীপু, দীপু শোন। বড় সাহেব, আমার কথা শোন দীপু। বড় সাহেব, বড় সাহেব যাবেন না। বড় সাহেব, বড় সাহেব আমার কথাটা একটু শুনুন। দীপু তো কোনো কথাই শুনলো না। নয়ন, কি করি এখন? দীপু তো স্পষ্ট বলে গেল যে বাড়ি ফিরেও সবাইকে জানিয়ে দেবে দাদা সুস্থ আছেন, কিন্তু দাদা সুস্থ আছেন এই কথা জানলেই তো সংযুক্তা দাদাকে পথ থেকে সরানোর চেষ্টা করবে। না পিসিমণি, আমি এমনটা কিছুতেই হতে দেবো না। আমি 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 বড় সাহেবের সাথে কথা বলবো পিসিমণি। কথা বলার তো চেষ্টা করলে নয়ন, ও কি শুনলো? এরপরে কিছু বললে ও যদি রাগারাগি করে, ও তো ভীষণ জেদি। বড় সাহেব যতই রাগারাগি করুন পিসিমণি, বাবাকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হয় আমি করব। আপনি এক কাজ করুন, আপনি ডাক্তারবাবুকে গিয়ে বোঝান যে আপনার সাথে বাবাকে নিয়ে যেতেই হবে, ঠিক আছে? উনি হয়তো মানতে চাইবেন না, কিন্তু আপনাকে ওনাকে রাজি করাতেই হবে পিসিমণি। ওনাকে না রাজি করিয়ে কিন্তু আপনি ফিরবেন না। বাবাকে বাঁচানোর কিন্তু এটাই একমাত্র উপায় পিসিমণি। তুমি একদম ঠিক বলেছো নয়ন। At any cost, I have to convince the doctor. ডক্টরকে রাজি করাতেই হবে। আমি এক্ষুনি যাচ্ছি ওনার চেম্বারে। মা গো, মা বিশালাক্ষী, তুমি দেখো ঠাকুর যেন পিসিমণি ডাক্তারবাবুকে রাজি করাতে পারে, যেন ওনাকে খালি হাতে না ফিরে আসতে হয়। ঠাকুর তুমি দেখো। Oh my God, চেম্বার খালি। ডক্টর কোথায় গেলেন? এক্সকিউজ মি সিস্টার, ডক্টর কোথায় আছেন? স্যার তো জাস্ট আর একটা ওটিতে গেলেন। ও মাই গড, উনি আবার ওটিতে গেলেন? আচ্ছা, কতক্ষণে ওটি থেকে বেরোবেন আপনি বলতে পারেন? না, কি করে বলবো বলুন? তবে আপনার যদি খুব দরকার থাকে আপনি এখানে ওয়েট করুন, উনি ওটি সেরে এখানেই আসবেন। ও মাই গড, উনি কতক্ষণে ওটি থেকে বেরোবেন আমি তো বলতে পারছি না। ওনার ওটি থেকে আসার আগে যদি দীপু বাড়িতে জানিয়ে দেয় যে দাদা বেঁচে আছেন, সংযুক্তা যদি জেনে যায় কি হবে তখন? মাই গড। তুই ঠিক বলেছিলিস ভিকি, তুই একদম ঠিক বলেছিলিস। জেসমিন মেয়েটা কিন্তু ডেঞ্জারাস। আমি বুঝতে পারিনি, তা না হলে এত অপমান করার পরও আবার এ বাড়িতে এসে জুটলো। এবার খেলাটা ও শুরু করবে, আমি বেশ বুঝতে পারছি। কিন্তু আমি তো পড়ে গেলাম প্যাচে। ভিকি, ভিকি তপব্রত না মরলে আমি পুরো ফেসে যাবো ভিকি, পুরো ফেসে যাবো। আই অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড দিদি, ঠিক বলেছিস। এতদিন না সব স্মুথ চলছিল, ওই জাসমিন মেয়েটা এসে না সব কিছু বিগড়ে দিল। মা, মা তোমরা কোথায়? দীপু, তাহলে কি তপব্রত? ও ইয়েস ইয়েস। দাঁড়া দিদি, কি হলো? তোকে এত খুশি দেখাচ্ছে কেন? এত খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নেই, বাইরে লোকে সন্দেহ করবে। ডোন্ট ফরগেট দ্যাট ইউর হাজবেন্ড ইজ জাস্ট ডেড। সদ্য তোর স্বামী মারা গেছে। অ্যাক্টিং কর, বুঝলি? অ্যাক্টিং। কাকিমণি, মা। না দীপু, না 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 দীপু, না। আমি কি দোষ করেছি যে আমার এত বড় ক্ষতি হলো? এত বড় ক্ষতি হলো না দীপু। না না, তুই বল, তুই ভুল বলছিস, তুই ভুল বলছিস দীপু। দীপু, আমার এত বড় সর্বনাশ কেন হয়ে গেল? মামাজি, মামাজি তুমি মাকে শান্ত হতে বলো। না, আমি চুপ করবো না, আমি কিছুতেই চুপ করবো না। আমাদের সব শেষ হয়ে গেল দীপু, আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব। মা, আমার কথাটা তো শোনো। ভালো খবর আছে মা, বাবা এখন ভালো আছে, সুস্থ আছে। বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে।
ডক্টর বলেছে আর কোনো ভয় নেই, বাবা এখন ভালো আছে মা। সত্যি? তুই সত্যি বলছিস দাদু ভাই? আমার তো ভালো আছে, আর কোনো বিপদ নেই ওর। তুই সত্যি বলছিস? না ঠাম্মি, সত্যি আর কোনো ভয় নেই। আর কয়েকদিনের মধ্যে তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে ঠাম্মি। ঠাকুর তুমি রক্ষা করেছ আমার ছেলেকে। ঠাকুর, এই খবরটা পেয়ে তো মিসেস বাসুর পায়ের তলা থেকে মাটিটাই সরে গেল। গ্রেট, এটাই তো আমার অস্ত্র। আর বন্ধু কেমন আছে দাদা ভাই? রঙ্গনা, নয়নও ভালো আছে। নয়নের তো জ্ঞান ফিরেই গেছে। খুব ভালো, খুব ভালো। তবে ডক্টর আশা করছে আজ রাতের মধ্যে বাবার জ্ঞান ফিরে আসবে। না না, হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও গড, দিদি তো আর একটা বিরাট ভুল করে ফেললো। এটা তুমি কি বললে মা? কোনটা হতে পারে না বলছো? বাবার বেঁচে থাকাটা? পিসিমণি তো সেই কখন গেলেন ডাক্তারবাবুর সাথে কথা বলতে, এখনো ফিরছেন না কেন? তবে কি ডাক্তারবাবু রাজি হলেন না বাবাকে যেতে দিতে? না না, আমি যাই, একবারটি দেখে আসি। এখানে একা একা বসে থাকলে আমার আরো দুশ্চিন্তা হচ্ছে। এ কি, কোথায় যাচ্ছেন আপনি? যান, বেড়ে যান, রেস্ট নিন। কিছু লাগবে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। না 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 দিদি, আমার কিচ্ছু লাগবে না, আমাকে একবার বাইরে যেতে হবে, আমার খুব দরকার দিদি। কি যে বলেন, আমি আপনাকে এই অবস্থায় কিছুতেই বাইরে যেতে দিতে পারবো না। চলুন সবাই চলুন। না দিদি গো, একটু বুঝুন, বিশ্বাস করুন, আমি যাবো আর আসবো, একটুও দেরি করবো না। আরে বাবা, না বললাম তো। কেন আপনি বুঝতে পারছেন না? জোর করছেন কেন? সদ্য অপারেশন হয়েছে আপনার। এখন এই অবস্থায় আমি যদি আপনাকে বাইরে বেরোতে দেই, তাহলে হসপিটাল অথরিটি আমাকে শোকজ করবে। কিছুতেই বেরোনো যাবে না। আপনি কেন বুঝতে পারছেন না যে আমার ডাক্তারবাবুর কাছে যাওয়াটা খুব দরকার? বাবার যে বড় বিপদ, এতক্ষণে মনে বড় সাহেব বাড়িও চলে গেছেন, আর ছোট মাও জানতে পেরে গেছেন যে বাবা সুস্থ আছে। আর জানতে পারলেই ছোট মা যে বাবাকে শেষ করে দিতে ছুটে আসবেন। বাবা যে ওনার আসল চেহারাটা জানেন, এই সত্যি উনি কারোর সামনে আসতে দেবেন না। না না, ছোট মা আসার আগেই বাবাকে বাঁচাতে হবে আমায়। এ মা বিশালাক্ষী, সময় যে ফুরিয়ে আসছে মা, আমাকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ছাড়ুন। কি হচ্ছে? আরে দেখো না, পেশেন্ট কারোর কথা শুনছে না, জোর করে কেবিনের বাইরে চলে যেতে চাইছে। ধরো না, ছাড়ুন না আমাকে। ঠাকুর, ঠাকুর, এই নার্স দিদিরা যে আমাকে আটকে দিল, এখন কি করি আমি? আমাকে যে যেতেই হবে। একমাত্র মাই পারেন আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে। মা, মা আপনি এখানে আছেন? মা, মা আপনি দেখতে পাচ্ছেন? দেখুন আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না মা। দেখুন ডাক্তারবাবুকে আমাকে যে করে হোক রাজি করাতে হবে মা। বাবার যে ভালো নেই, বাবার যে বিপদ, আমাকে সেটা জানাতে হবে মা। ছাড়ুন না আমাকে, ছাড়ুন বলছি। ওটা কাকে দেখা দিতে বলছে? কাকে ডাকছে? মনে হচ্ছে মাথায় গন্ডগোল হয়েছে। শুনুন মা, মা মা আপনি আছেন এখানে? মা, মা একটিবার আমাকে দেখা দিন না মা। মা ডাক্তারবাবুকে রাজি করাতে আমার সহায় হন না মা। মা, মা দেখুন, দেখুন, না হলে আমি বাবাকে বাঁচাতে পারবো না মা। মা, মা, মা এত দূরে এসে আমি শেষ রক্ষা করতে পারবো না মা। আপনি কোথায় মা? মা একটিবার আমার দেখা দিন মা, আমার সহায় হন। শোনো, ওনাকে না এইভাবে থামানো যাবে না। আমি ঘুমের ইঞ্জেকশন রেডি করছি, তোমরা ওনাকে ধরিয়ে বসাও। ওকে? না 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 না, আমি এখন ঘুমোতে পারবো না, ইঞ্জেকশন নিতে পারবো না। আমি ঘুমোলে চলবে না আমার। ডাক্তারবাবুর সাথে কথা বলতেই হবে আমাকে, ওনাকে রাজি করাতেই হবে বাবার ব্যাপারে। কখন শেষ হবে ওটি? সময় তো হু হু করে বেরিয়ে যাচ্ছে।
সঞ্জুতা এসে বলে আমি দাদার সর্বনাশ আটকাবো কি করে? এই তো ডক্টর, আপনি ওটিতে ছিলেন বলে আমি সেই কখন থেকে আপনার জন্য ওয়েট করছিলাম। আমি তপব্রত বাসুর বোন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো আপনাকে ওটির সঙ্গে দেখলাম। কি ব্যাপার বলুন তো, খুব ওরিড লাগছে আপনাকে। আপনি প্লিজ বসুন, বসে কথা বলুন। না 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 ডক্টর, বসার সময় একদম নেই। আচ্ছা, আপনি তো বললেন আমার দাদা এখন আউট অফ ডেঞ্জার, এখন উনি ভালো আছেন তাই না? ও অফকোর্স, মানে হি ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও। ইন দ্যাট কেস ডক্টর, সো প্লিজ আপনি আমার দাদাকে রিলিজ করে দিন। আমি দাদাকে নিয়ে অ্যাব্রড চলে যেতে চাই ডক্টর, আজই। আপনি আজকে আপনার দাদাকে নিয়ে বিদেশে যেতে চান? আরে ক্রেজি, আই এম সরি টু সে, মানে আপনি এই কথাগুলো সেন্সে থেকে বলছেন তো? আপনার দাদার এত বড় একটা মেজর অপারেশন হয়েছে সবে, উনি আউট অফ ডেঞ্জার, তার মানে এই নয় যে তাকে নিয়ে এক্ষুনি যা ইচ্ছে তাই করা যাবে, যা খুশি তাই করা যায়, সেটা সম্ভব নয়। ডক্টর আই আন্ডারস্ট্যান্ড, আমি সবটা জানি, কিন্তু তার সত্ত্বেও আমি বলছি প্লিজ প্লিজ রিলিজ মাই দাদা। ডক্টর এখানে থাকলে ওনার বিরাট বিপদ। এখানে থাকলে তপব্রত বাবুর বিপদ? কি বিপদ বলুন তো? না না, কিছুতেই ইঞ্জেকশন দিতে দেওয়া যাবে না। আমাকে বোঝাতে হবে ডাক্তারবাবুকে, বাবার বিপদ কাটাতে বাবাকে এখান থেকে দূরে পাঠাতেই হবে, কিন্তু আমি যে এদের হাত ছাড়াতেই পারছি না। ইঞ্জেকশন দিলেই তো ঘুমিয়ে পড়বো, কি করি এখন? মা গো, মা বিশালাক্ষী, পথ দেখাও মা। ও গড, এ কি করলাম আমি? মুখ ফসকে কি বলে ফেললাম? এবার তো সবাই আমাকে ছেঁকে ধরবে। কি উত্তর দেব? কি বললে দিদি? কি হতে পারে না? মানে দাদার সুস্থ হয়ে ওঠাটা হতে পারে না, এই কথাটার অর্থ কি? এ কি মা, বাবা না আপনার বর, তা বাবা সুস্থ হয়ে যায়, আপনি খুশি হন না একবারও? তুমি এই কথাটা কেন বললে বড় বৌমা? তুমি চাও না আমার তপু বেঁচে ফিরুক? কি হলো মা, তুমি চুপ করে কেন আছো? উত্তর দাও। সবাই তোমায় কিছু জিজ্ঞেস করছে, আমি সেটা উত্তর চাই মা। আই নিড আনসার, উত্তর দাও। তুমি কেন বললে বাবা সুস্থ হতে পারে না? কেন বললে বলো? কি করি এখন? আমি তো দিদিকে বাঁচানোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। মিস্টার বাসু মারা গেছেন ভেবে আপনার দিদি খুব খুশি হয়েছিলেন, বড্ড বাড়াবাড়ি করছিলেন, ভেবেছিলেন সব সম্পত্তি হাতে পেয়ে গেছেন, কাউকে ওনার চাই না, কারোর হেল্প ওনার দরকার নেই। কিন্তু দেখুন দেখুন না, দেখুন বেচারি কিরকম একলা পড়ে গেছেন। কি করবেন এবার উনি? কি হলো মা, তুমি এখনো চুপ কেন? তুমি কেন বললে বাবা সুস্থ হতে পারে না? কেন বললে বলো? বিশ্বাস কর দেবু, বিশ্বাস কর, এই কথাটা বলার পেছনে আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। অন্য কোনো ইন্টেনশন ছিল না? তার মানে কোনো একটা ইন্টেনশন তো ছিল। সেটাও আমি জানতে চাই মা, আর আমি তোমাকে ভুল বুঝতে চাই না, সো প্লিজ এক্সপ্লেইন মি। আমি দেখলাম, আমি নিজের চোখে দেখলাম যে তপব্রত শ্বাস পড়ছে না, তাই ভাবলাম হয়তো। তুমি কখন দেখলে বাবা শ্বাস পড়ছে না? তুমি তো ওখানে ছিলে না। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছে। ও কিচ্ছু দেখেনি, দাদা শেষ হয়ে যাক ও সেটাই চায় মনে মনে।
প্রতিমাদি, আপনি কি জানেন আপনি কি বলছেন? দীপু, দীপু, দিদি মিথ্যে কথা বলছে না। তোর আসল ঘটনাটা এবার সত্যি জানা দরকার। হসপিটাল থেকে যখন জানালো যে জামাইবাবুর সেরিব্রাল অ্যাটাক হয়েছে, ঠিক তার আগেই দিদি দেখেছে জামাইবাবুর শ্বাস বন্ধ হয়ে গেছে। মাসিমা, দুর্বাদীরা সবাই ছুটে গেছেন, দিদি ডাক্তার ডেকেছে মরিয়া হয়ে। কি মাসিমা, আপনি জাননি? বলুন, আপনি জাননি? দিদি জামাইবাবুর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথাটা কাউকে ভয় বলেনি, ভয় কাঁটা হয়েছিল, প্রচন্ড দুঃখ হয়েছিল, বুঝতে পারছিল না কি করবে। কিরে কিরে দিদি, বল দীপুকে, দীপুকে সত্যি কথাটা বল। তুই দেখতে পাচ্ছিস না দীপু তোকে ভুল বুঝছে? হ্যাঁ হ্যাঁ, যখন ওটিতে নিয়ে যাওয়া হলো না নয়নকে, ও হাত কেটে ফেলেছিল, তখন আমি তপব্রত কেবিনে ঢুকেছিলাম। কেবিনে ঢুকে আমি দেখলাম যে ও শ্বাস পড়ছে না। আমি দেখেছি। আমাকে নিয়ে যান মা, আমাকে নিয়ে যান, বাবাকে ছেড়ে দিন। আপনি বড় সাহেবকে একা হতে দেবেন না মা, আমাকে নিয়ে যান। তার মানে বাবা সত্যি মরে যাচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। নয়নের আত্মত্যাগে বাবাকে ফিরে পেলাম। বাবা নিজের জীবন ফিরে পেল নয়নের জন্য। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! তবে তুমি ভাবতে পারছো, নয়ন নিজেকে শেষ করে দিতে না চাইলে মা ঠিক বাবাকে নিয়ে চলে যেত। নয়ন কিন্তু বাবাকে বাঁচিয়েছে ঠাম্মি। মানে নিজের প্রাণ দিয়ে কিন্তু নয়ন বাবাকে বাঁচানোর চেষ্টা করেছে। এতদিনে তাহলে নয়নকে বুঝলি তুই দীপু? কত বোঝানোর চেষ্টা করেছি, বুঝিসনি। কিন্তু আমি জানতাম তুই একদিন ঠিক চিনবি ওকে, ঠিক বুঝবি। ওরে ও যে অন্যের জন্য ত্যাগ করার জন্যই জন্মেছে। জানিস দীপু, আমার মা একটা কথা বলতেন, মেয়েরা নাকি পিঠে সংসারের বোঝা নিয়ে জন্মায়, যেখানে যায় সেখানেই তারা সংসার পেতে ফেলে। হ্যাঁ, রোজ দুবেলা অনেক পাত পড়ে। আমরাও তো মেয়ে, কিন্তু আমাদের সঙ্গে নয়নের পার্থক্য কোথায় জানিস? আমাদের সংসারটা অনেক ছোট রে, কিন্তু নয়নের কোনো কুল কিনারা নেই। ও শুধু অন্যের জন্য স্বার্থ ত্যাগ করতেই জানে, আর কিচ্ছু জানে না। হ্যাঁ, তাই বলে এমনও হয় কাকিমণি? নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরেও মানুষ ফিরে আসে এত জোর আত্মবলিদানে? নয়ন যে অসম্ভবকে সম্ভব করলো কাকিমণি। ডাক্তারবাবু, 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 ডাক্তারবাবু! শুনুন না দাদা, বলছি যে ডাক্তারবাবুর ঘরটা কোন দিকে একটু বলতে পারবেন আমাকে? কোন ডাক্তারবাবু? ও যিনি বাবাকে দেখছিলেন, বাবার অপারেশন করলেন না উনি। ডাক্তার ঘোষাল? আমি বলতে পারবো না, হবে হয়তো। ও, আপনি এদিকে যান। ও আচ্ছা আচ্ছা। বাবার এই অপারেশনটা যে ভালো হয়ে গেছে সেই কথা আমরা এখনই কাউকে বলবো না বড় সাহেব। বলবো যে বাবা মরণের সাথে পাঞ্জা লড়ছেন। এ কি করলাম আমি? না, এই আমি কি করলাম? নয়ন তো আমায় কাউকে বলতে বারণ করেছিল বাবার সুস্থ হওয়ার কথা। আমি ওর কথা শুনলাম না। ও আমাদের জন্য নিজের প্রাণ দিতে দুবার ভাবলো না। আর আমি কোথায় যাচ্ছিস দাদু ভাই? আমি হসপিটালে যাচ্ছি। আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, সেটা শুধরাতে যাচ্ছি। আমি আসছি মা, আসছি। কি হলো এটা? সত্যি সত্যি তপব্রত জমের মুখ থেকে ফিরে এলো নয়নের জন্য? নয়নের এত ক্ষমতা? আপনাকে কি করে বোঝাই বলুন তো ডক্টর? এখানে থাকলে আমার দাদার খুব বিপদ। বিপদ? না, কিরকম বিপদ সেটা তো আপনাকে বলতে হবে, নাহলে শুধু আপনার কথার উপর ভরসা করে তো আমি আমার পেশেন্টকে এতটা ট্রাভেল করতে দিতে পারি না।
নাকি আমাদের এখানকার ট্রিটমেন্টের উপর আপনার ভরসা হচ্ছে না? ছি ছি, আপনি কি বলছেন ডক্টর? আপনি তো চিকিৎসা করে আমার দাদাকে বাঁচালেন। তাহলে ভেবে দেখুন ম্যাডাম, আপনার দাদা এখানে থাকলেই সেফ থাকবেন, বরং আপনি যেটা বলছেন সেটা অবাস্তব। এরকম একজন পেশেন্ট যদি এতটা সময় ফ্লাই করেন, ফ্লাই করার টাইমে তার যদি শারীরিক অবস্থার কোনো অবনতি হয়, তার দায়িত্ব কে নেবে? আমি আমি ডাক্তারবাবু, বাবার দায়িত্ব আমি নেব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবার দায়িত্ব আমি নেব। আমি নেব বাবার দায়িত্ব। তুই কি করছিস এসব? আসলে জামাইবাবু মারা গেছে ভেবে তোর জন্য কয়েকটা সাদা ডিজাইনের শাড়ি এনেছিলাম। এখন তো এগুলো সব ফেরত দিতে হবে লোকের চোখে নজর বাঁচিয়ে। তুই তো আবার অল্প দামি থান টান পড়তে পারিস না, তাই গুছিয়ে রাখছিলাম সব। যা ইচ্ছে কর, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমারও কিছু ভালো লাগছে না রে, একদম ভালো লাগছে না। না, ভাবতে পারিনি দিদি পুরো সিচুয়েশনটা আমাদের এগেনস্টে এভাবে চলে যাবে। সবাই কিভাবে চেপে ধরেছিল তোকে। মাই গুডনেস, কিছু একটা করতে হবে দিদি। ওই দুজনকে আমাদের মারতে হবে। প্রথমে জামাইবাবু, ওই লোকটা যদি সজাগ হয়ে মুখ খুলে তুই কিন্তু শেষ। আর তারপর নয়ন, বাবা, ওরা তো ক্ষমতা যে মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। দিদি, ও বেঁচে থাকলে আমরা কিন্তু কোনোভাবেই ক্ষমতাবান হব না। তাই আমাদের বাঁচতে হলে ওই দুজনকে মরতে হবে। নয়নের কথা পরে ভাবা যাবে ভিকি, আগে তপব্রতকে শেষ করতে হবে। দীপু বলে আজ রাতেই নাকি তপব্রত জ্ঞান ফিরবে। তপব্রতর জ্ঞান ফেরার আগেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে, বুঝলি? চল তবে, হোয়াট আর উই ওয়েটিং ফর? চল এক্ষুনি চল হসপিটালে, চল, লেটস ফিনিশ দেন। আচ্ছা, তার মানে ভাই বোন মিলে নতুন অপারেশনে বেরোলো। গুড। আপনি আপনি তপব্রত বাবু দায়িত্ব নেওয়ার কে? আর ওই ডক্টর, মানে আপনি কি ডাক্তার? কি আশ্চর্য! স্যার, উনি জোর করে কেবিন থেকে চলে এসেছেন। তো এই ডাক্তারবাবু, আমাকে এখান থেকে চলে যেতে বলবেন না। দেখুন, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। বাবার না খুব বিপদ। ডাক্তারবাবু, আমাকে একটু বলুন না, নার্স দিদিদেরকে যেন এখানে থাকতে দেয়। একটু বলুন না দয়া করে। না না, আপনি চলুন। এক মিনিট, ওনার যা বলার আছে বলতে দিন, আপনার বাইরে গিয়ে ওয়েট করুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তারবাবু, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না যে আমি ডাক্তার কিনা। সে আমি নই গো, কিন্তু তাহলে আপনি তপব্রত বাবু দায়িত্ব কি করে নেবেন? আর তাছাড়া তপব্রত বাবু সামনে যে বিপদ, সেটা আপনি জানছেন কি করে? কি করে আপনাকে বোঝাই বলুন তো? না, বোঝাতে তো আপনাকে হবেই। দেখুন, হাওয়ার উপর ভর করে শুধু শুধু এরকম একটা কথা তো আমি শুনবো না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। হয়তো আমার কথা আপনার বিশ্বাস হবে না, কিন্তু আমি না দেখতে পাই, আগাম দেখতে পাই। আমি যা কেউ দেখতে পায় না, তাই আমি দেখতে পাই। আর আমি দেখেছি বাবার খুব বিপদ। ডাক্তারবাবু, হোয়াট? আচ্ছা, আমরা যেতে যেতে তপব্রতর জ্ঞান ফিরে আসবে না তো ভিকি? তার উপর ওখানে তো আবার নয়ন রয়েছে। ও জেনে যাবে না তো যে আমরা তপব্রতকে মারার প্ল্যান করছি? ও তো আবার ভবিষ্যৎ দেখতে পায়। নয়ন যদি জেনেও যায়, তাও আমাদের জামাইবাবুকে মারতে হবে দিদি। আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। হ্যাঁ, আমাদের মারতেই হবে। কিন্তু ভিকি, হাসপাতালে অতগুলো লোকের মধ্যে আমরা তপব্রতকে মারবো কি করে? তার মধ্যে আবার কনফিউজ হচ্ছিস কেন দিদি? আমাদের সামনে এখন ডু অর ডাই সিচুয়েশন। টেনশন করিস না। মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে না, মানুষের মাথা আপনি কাজ শুরু করে দেয়, বুঝেছিস? ওসব নয়ন টয়নের মতো বাধা বিপত্তি তখন উড়িয়ে দেওয়া যায় সামনে থেকে। তুই আনন্দ কর, হ্যাভ ফান। ভাব, যখন হুইলটা নিয়ে সবার সামনে তাক লাগিয়ে দিবি, তখন সকলের মুখের অবস্থা কি হবে? হ্যাভ ফান দিদি, হ্যাভ ফান। এই দেখো,
তপব্রত স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে গেছে, আমার নামে। এই সম্পত্তির ওপর তোমাদের কারোর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এই সম্পত্তি আমার, শুধু আমার। এদিকে তপব্রত সম্পত্তি আমার চাই, ও সমস্ত সম্পত্তি আমি আমার নামে লিখিয়ে তবে ছাড়ব। দেখি নয়ন আমাকে কি করে আটকায়। আপনি আপনি কি বলছেন সেটা আপনি জানেন, আপনি আগাম দেখতে পান, মানে ভবিষ্যৎ, ফিউচার। তা বেশ, আপনি বলুন দেখি আপনি কি আগাম দেখতে পাচ্ছেন, কি ফিউচার বলুন। কি কি করি এখন আমি বলুন তো? এমন ভাবে বললে তো আমি দেখতে পাই না ডাক্তারবাবু। ও মানে হঠাৎ করে বললে আপনি দেখতে পান না বা কিছু বলতে পারেন না। কিন্তু দেখুন, আমাকেও যে কিছু না বললে আমি পেশেন্টকে ছাড়তে পারবো না। আই এম সরি, আপনি এখন প্লিজ আসুন, আমি তপব্রত বাবুকে ছাড়তে পারছি না, সরি। মাগো, ডাক্তারবাবু যে আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু আমি যে সত্যি বলছি। কি করে বোঝাই ওনাকে? আর আমার তো কপাল ব্যথাও করছে না মা। মাগো, মা আমাকে একটু সাহায্য করুন না মা, কোনোভাবে আমাকে কিছু একটা দেখান না, নইলে যে ডাক্তারবাবু আমার কথা বিশ্বাস করবেন আর আমি যে বাবাকে। মাগো, মা উনি কি করছেন? মা মা আমাকে দেখা দিন, মা মা আমাকে দেখা দিন, মা 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 আমার সহায়ন, মা মা আমার সহায়ন, মা আমাকে দেখা দিন, মা আমার সহায়ন, মা মা আপনি কোথায়? মা আমার সহায়ন, মা মা নয়ন, নয়ন সিস্টার, কি হলো? নয়ন সিস্টার, মনে হচ্ছে প্রেশার ফল করেছে। এক্ষুনি কেবিনে নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান, আমি আসছি। নিয়ে যান, নিয়ে যান, শিগগিরই। নিয়ে যান, নিয়ে যান, সাবধানে, সাবধানে, তাড়াতাড়ি, 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 কেয়ারফুলি প্লিজ, তাড়াতাড়ি নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। আচ্ছা, আপনি এই সমস্ত অবাস্তব কথা বিশ্বাস করে আপনি চাইছেন দাদাকে নিয়ে বিদেশে চলে যেতে। কি আশ্চর্য, উনি অসুস্থ, তাই এই সমস্ত ভুলভাল কথা বলছেন। শি নিডস ট্রিটমেন্ট। যেই না দেখেছে তপব্রত বাসু বেঁচে আছে, অমনি মিসেস বাসু ওই মামাজিকে নিয়ে বেরিয়ে গেল। আমি বলছি দাদা, ওরা হসপিটালেই গেছে। আমি খুব ভালো করে জানি, তুই ওনার মুখ চোখ দেখলে বুঝতে পারতিস। তপব্রত বাসুকে উনি কিছুতেই বেঁচে ফিরতে দেবেন না। তো সেটা তো উথুল হয়ে বলছিস কেন? এটা আমাদের কি লাভ? অফকোর্স লাভ। আমাকে পাপ কাজটা করতে হলো না, তাই না? শুধু শুধু ওই বুড়ো মানুষের খুনের দায়টা মাথায় নিতে হলো না। আচ্ছা শোন, এবার আমার একটা দমদার উইল চাই। ঠিক আমি যেইভাবে বলবো সেইভাবে তুই উইলটা রেডি করবি। আচ্ছা শোন, বয়ানটা হলো তপব্রত বাসুর মৃত্যুর পর সব সম্পত্তি ট্রাস্টের কাছে চলে যাবে। যদি 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 তৃপ্ত আমায় না বিয়ে করে তবেই। আমায় বিয়ে করলে তবেই সব সম্পত্তি তৃপ্তর। জেসি, কি বলছিস তুই? সব সম্পত্তি তৃপ্ত পাবে? মানে তুই পাবি না? অত কাঁচা খেলা আমি খেলি না রে দাদা। দেখ, তপব্রত বাসু যে আমাকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছেন সেটা কেউ কোনোদিনই বিশ্বাস করবে না। তার চেয়ে তৃপ্তর বউ হয়ে যায় না, তারপর সম্পত্তি পেতে আর কতক্ষণ। বাহ জেসি, তুই তো পুরো বাপকা বেরিয়ে গেছিস। হ্যাঁ, ভেরি স্মার্ট। তুই শুধু একবার ভাব দাদা, যখন আমি ওই উইলটা সবার সামনে পেশ করব, তখন নয়ন আর সংযুক্তা বাসুর মুখটা কিরকম হবে ভাবতে পারছিস? এই দেখুন আপনারা, আঙ্কেল এই উইলে কি বলে গেছেন। আঙ্কেল আমাকে খুব মেয়ের মতন স্নেহ করতেন, আপনারা সবাই জানেন, আর বারবার ছেলের বউ করার ইচ্ছেও জানিয়েছিলেন। তাই এই উইলে উনি বলে গেছেন আমার সাথে তৃপ্তর বিয়ে হলে তবেই তৃপ্ত সব সম্পত্তি পাবে, নয়তো সব সম্পত্তি চলে যাবে ট্রাস্টের হাতে।
হ্যাঁ জেসি, প্ল্যানটা তো ভালোই করেছিস, কিন্তু একটা ব্যাপার নিয়ে না মনটা খচখচ করেই যাচ্ছে, বুঝলি? কি? আরে ওই বিশ্বের কৌটোটা এখনো তো তরুণ কর্মকারের হাতে। রিপোর্টটা বেরোলে তখন কি করবো কিছু বুঝতে পারছি না। ওটা ট্যাকল করার দায়িত্ব সম্পূর্ণ আমার। আর এটা নিয়ে যেন বাবাও কোনো চিন্তা না করে সেটাও তুই বাবাকে বলে দে, ঠিক আছে? কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কেউ না। পিসিমণি, পিসিমণি দেখুন না, ওনাকে বলুন না, উনি কেন বিশ্বাস করছেন না বলুন তো আমার কথা। চুপ, কোনো কথা নয়। আমি যেন না শুনি আপনি আমার কথার অবাধ্য হয়েছেন, কেমন? আর তাছাড়া আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ডাকলে কিন্তু আমি আসতে পারবো না। আপনি সবার কথা শুনে সাবধানে থাকবেন। মা গো, কেন দয়া করছেন না মা? এরপর যে অনেক দেরি হয়ে যাবে। আপনিই তো বাবার প্রাণ দিয়ে গেলেন মা, এরপর যদি শেষ রক্ষে না হয় কি লাভ হবে বলুন তো? আহ